বাড়ির হলওয়েতে ঢুকলো ওরা। নড়বড়ে সিঁড়িগুলো উঠে গেছে দোতলায়। টম সিঁড়ি বাইতে লাগলো, পেছনে পেছনে ডেভ। দোতলায় চলে এলো দুজনে, কিন্তু এদিকের সব কটি ঘরে তালা। তিনতলায় উঠে এলো ওরা। একই অবস্থা, একটিও ঘর খোলা নেই, প্রতিটি দরজায় তালাবদ্ধ। ডেভ, আর একটি তলা বাকি আছে মনে হয়, চল তো দেখি। এদিকে ডেভের পা আর চলছে না। বাড়ির সর্বশেষ সিঁড়ির ধাপ বাইল ওরা। ঘুম আর ক্লান্তিতে ভেঙে আসছে শরীর। টপ ল্যান্ডিংয়ে একমাত্র দরজা, চারপাশে ঢালু হয়ে আছে ছাদ। ডোরনবে মোচড় দিল টম। ওকে স্বস্তি দিয়ে খুলে গেল দরজা। ছোট্ট ঘরটিতে ঢুকে পড়ল দুই বন্ধু। মন্দ নয়, ঘরের কোণে তো একটি মোমবাতিও আছে। ডেভ পুরনো খাটে ধপাস করে শুয়ে পড়ল। এমন সময় ওদের নিচে সিঁড়িতে দুরুম একটা শব্দ হলো। লাফিয়ে উঠল ডেভ। কিসের শব্দ? পা টিপে টিপে হলওয়েতে চলে এলো টম। দাঁড়িয়ে থাকলো এক মুহূর্ত, তারপর ফিরল ঘরে। আমরা যে জানলা দিয়ে এই বিল্ডিংয়ে ঢুকেছি, সম্ভবত ওটা বাতাসের চাপে বন্ধ হয়ে গেছে। তা হতে পারে, তবে জায়গাটা আমার ভালো লাগছে না, কেমন যেন গা ছমছমে। আরে রাখ তো দেব, ঘুমানোর যে জায়গা পাওয়া গেছে তাই সৌভাগ্য। ওরা দুজন দুই বিছানায় শুয়ে পড়ল। মোমবাতি ফু দিয়ে নেভালো টম। আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে ছাদ থেকে ভেসে এলো খলখল হাসির শব্দ। তুই হাসছিস নাকি টম? না, আমি তো হাসিনি। ছাদ থেকে শব্দটা আসছে মনে হলো। এখানে বোধহয় থাকা ঠিক হবে না, কিন্তু এত রাতে কই যাবি? আমার কেন জানি মনে হচ্ছে বাড়িটা ভুতুড়ে। চুপ করে ঘুমাতো। চুপ হয়ে গেল ডেভ। হঠাৎ আর একটা শব্দ ভেঙে দিল রাতের নিস্তব্ধতা। সিঁড়িতে পায়ের আওয়াজ। দ্রুত উপরে উঠে আসছে কেউ, তবে হেঁটে নয়, গড়িয়ে গড়িয়ে কেউ যেন সিঁড়ির ধাপ বাইছে। এখানে আমি আর থাকবো না, তাহলে চল বেরিয়ে পড়ি। বিছানা